नमस्कार बंधुरा आबार एक नतून भिडियो निये चले एसेछि। आज के आमी एकटु लैम्पस्याम और एसआईपि এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকেই চিন্তা করেন যে আমি শেয়ার বাজারে ইনভেস্ট করব, কিন্তু ইনভেস্টটা করব কীভাবে। সেক্ষেত্রে আপনাদের শেয়ার বাজারে আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন, এছাড়া আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। এবার এই মিউচুয়াল ফান্ডের মধ্যেই দুটো অপশান আছে, একটা হচ্ছে ল্যাম্পসাম ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে এসআইপি ইনভেস্টমেন্ট। এবার ল্যাম্পসাম ইনভেস্টমেন্টটা কী? ল্যাম্পসাম ইনভেস্টমেন্টটা হলো আপনি এক থোকে সেই মিউচুয়াল ফান্ডে আপনি টাকাটা ইনভেস্ট করছেন। এক থোক বলতে ধরুন আপনি যদি 1 লাখ বা 2 লাখ ইনভেস্ট করতে চান, সেটা একবারে আপনি ইনভেস্ট করে দিচ্ছেন। এবং আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট মানে আপনি প্রতি মাসে ব্যাংক আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনি একটা ফর্ম জমা করবেন। সেই জমার মাধ্যমে আপনি সেই ব্যাংকে আপনি একটা অথরিটি দেবেন যে প্রতি মাসে একটা অ্যামাউন্ট সেই মিউচুয়াল ফান্ড কোম্পানির অ্যাকাউন্টে চলে যাবে। সেটা মিনিমাম 500 হয়, 1000, আপনি যেমন করবেন সেটা চলে যাবে। সেক্ষেত্রে এসআইপিতে আপনার টাকাটা ধীরে ধীরে প্রতি মাসে ধীরে ধীরে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানির মধ্যে জমা করবে। এবং ল্যাম্পসামের ক্ষেত্রে হলো সেটি একবারে পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করবে। এক্ষেত্রে ল্যাম্পসাম কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু এসআইপিটা আমি বলবো সবথেকে বেস্ট। ল্যাম্পসাম কোন দিক থেকে বেস্ট? যখন আপনি এই মার্কেটটাকে ঠিক বুঝতে পারবেন, ধরুন এখন যেমন মার্কেটটা ডাউন রয়েছে, তাই আপনি এই সময় যদি ল্যাম্পসামে ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি ন্যাপটা বেশি পাবেন। মানে যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ডে ন্যাপটা আপনি বেশি পাবেন। ন্যাপ আবার ন্যাপ জিনিসটা কি? ন্যাপ হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালুটাকে ন্যাপ বলে, সেই কারণে সেইটা আপনি বেশি পাবেন। কিন্তু এসআইপির মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এখন মার্কেট পড়েছে সেই সময় আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন, যখন মার্কেট উঠবে সেই সময় ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে আপনার এখানে যখন টাকাটা জমবে তখন আপনি একটা ব্যালেন্স রিটার্ন পাবেন। কিন্তু ধরুন আজকে মার্কেটটা নিচে আছে, আপনি এই সময় ইনভেস্ট করলেন ল্যাম্পসামে, কিন্তু পরবর্তী মার্কেট উঠে গেল, সেই সময় যদি আপনি ইনভেস্ট করতে থাকেন ল্যাম্পসামের মাধ্যমে, আবার হঠাৎ আপনার টাকাটা তারপরে যদি ডাউন হয়ে যায় তাহলে তখন দেখবেন আপনি যে ল্যাম্পসাম টাকাটা ইনভেস্ট করেছেন সেটা কমে যাবে। সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। তাই আমি বলবো ল্যাম্পসাম ইনভেস্টমেন্টটা না করে আপনি এসআইপির মাধ্যমে ধীরে ধীরে ইনভেস্ট করুন। সেটা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, সেটা আপনার লিমিট, আমি যেমন করতে পারেন। এবং এসআইপির মাধ্যমে ধীরে ধীরে যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি যেমন আপনার রিস্ক ক্যাপিটাল অনুযায়ী আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করতে পারবেন। এবার ইনভেস্টমেন্ট এখানে ল্যাম্পসামের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যদি আপনি মার্কেটটা বুঝতে পারেন, আপনি ঠিক সময়ে যদি ল্যাম্পসামের মাধ্যমে ইনভেস্টটা করেন তাহলে আপনি হট করে ভালো টাকা রিটার্ন পেয়ে যেতে পারেন। কিন্তু এসআইপির মাধ্যমে সেটা আপনি পাবেন না, কারণ হচ্ছে আপনি এসআইপিতে ধীরে ধীরে অল্প অল্প করে ইনভেস্ট করা শুরু করছেন। তাই আপনি একবারে যখন টাকাটা দিচ্ছেন না, তখন মার্কেট আপনি যখন নিচে পড়ছে তখনই আপনি সেই নিচে আপনার কিনতে পারছেন, আবার যখন মার্কেট ওপরে উঠছেন সেইভাবেও কিনতে পারছেন। তাই আজকে বুঝতে পারলেন যে ল্যাম্পসাম ইনভেস্টমেন্ট কখন করা ঠিক এবং এসআইপিটা কখন করা ঠিক। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবে দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।